নমস্কার বন্ধুরা, সেই ঝুমা ব্লগে সকলকে স্বাগত। চলে এলাম আজকের ব্লগ ভিডিও নিয়ে। আশা করব সকল বন্ধুরা সুস্থ আছেন, ভালো আছেন, আমরাও ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আর সকালে উঠেই শুরু হয়ে গেছে রোজকার ডিউটি। সকালের 1 কাপ চা আর বিস্কুট দিয়েই শুরু হয়ে গেল সারাদিনের কাজকর্মের পালা। এখন শুনেছি আবার রোজের নানা রকম ডে পালন হচ্ছে। কোথায় প্রপোজ ডে, রোজ ডে, চকলেট ডে, আবার কত কি বাবা, কত ডের ঘটা। আমাদের বেলায় বাবু এত সব ডেফে ছিল না, আর এখন এসব মনে রাখার সময়ও নেই। হ্যাঁ, তবে আমাদের জন্য আছে, ডে নয় দে। হ্যাঁ দে, কি বলুন তো, সকাল থেকেই উঠে শুরু হয়ে যায় চা দে, ঝাড়ু দে, পোছা দে, কাপড় দে, রান্না করে দে, বাসন মেজে দে, আর কত বলবো, শেষ তো হবে না। গল্প করতে করতে দেখুন বন্ধুরা, আমার সব বাসি কাজ ছাড়া হয়ে গেছে। এবার চানও হয়ে গেছে, এবার ফুল তুলছি, পুজোটা দিয়ে দেবো। ওই যে পুজো দে। কাজের কি শেষ আছে? সারাদিন যদি কাজ করো, কাজ শেষ হবে না। হাজবেন্ড গেছে বাজারে, আর ছেলে গেছে পড়তে। আমি একা একাই কাজগুলো সারা ফেলে ফেলছি। এরপর টিফিন করব, তারপর হবে দুপুরের খাবার ব্যবস্থা। তবে পুজোটা আগে সেরে নিচ্ছি। আগে কিন্তু আরো ভোরবেলা পুজো দিতাম, কারণ ভোরবেলাই হাজবেন্ড খুব তাড়াতাড়ি বেরিয়ে যেত, তাই আমার তাড়াতাড়ি কাজ সারা হয়ে যেত, পুজোটাও দেওয়া হয়ে যেত। এখন একটু দেরি হয়, রুটিনের অনেক চেঞ্জ হয়ে গেছে। আর প্রতিনিয়ত তো আমাদের জীবনে নানা রকম পরিবর্তন আসছে, পরিবর্তনের শেষ নেই। আজকে একেবারে প্লেন রান্না হবে। আজ রবিবার, কিন্তু মাংস টাংস হবে না, কারণ কালকে ছেলের পেটের অবস্থা ভালো ছিল না, তাই আজ হচ্ছে সবজি দিয়ে পাতলা মাছের ঝোল। যদিও আমার ছেলে মাছ খেতে একেবারেই ভালোবাসে না, তবুও জোর করেই দিতে হয়, না দিয়ে তো আরোই খেতে চাইবে না। আজকে এসেছে রুই মাছ, তাই মাছটা তো হাজবেন্ড কেটেই দিয়েছে, তাই আমি ভাজতে বসে গেছি, সেটা ঝোল করে নেবো। আর এইদিকে এনেছে ছোট ছোট পুঁটি মাছ, সেটাই বাছছে। আর আজকে শুধু পুঁটি মাছ ভাজা খাবো, কারণ পুঁটি মাছ ভাজা খেতে খুবই ভালো লাগে। আর এদিকে আমার ছেলে একটু আঁকতে বসেছে, দেখাতে একটু লজ্জা পাচ্ছে, কারণ আঁকাটা এখনো কমপ্লিট হয়নি। আমার হাজবেন্ড অনেকটাই সাহায্য করে রবিবার দিনকে। আর এই যে পেটের অবস্থা খারাপ বলে হবে হিংচে, ভাতের মধ্যে আলু দিয়ে দিয়েছি, আর হিংচেটা ভাতে দিয়ে খাবো। মাছের ঝোলটা তো কমপ্লিট হয়েই গেছে, মাছগুলো ঢেলে দিলাম, আর এই ধনেপাতা লাস্টে একটু ছড়িয়ে দিলাম। এখন তো ধনেপাতার সেন্ট সমস্ত কিছুতে খুবই ভালো লাগে। আর আরেকটা জিনিস হচ্ছে ধনেপাতা, রসুন, কাঁচা লঙ্কা আর কালো জিরে দিয়ে একটা বাটা, মুখটা ছেড়ে যাবে, কারণ কালকে সারাদিন ছেলে শুধু নুন চিনি শরবত খেয়েছে, তাই জন্য মুখটা হয়ে গেছে মিষ্টি। তো খেতে বসে গেছি বন্ধুরা। তাহলে কি কি রান্না হয়েছে? এই যে বাটা হলো মাছের ঝোল, আর এইদিকে হিংচে আলু দিয়ে ভাত দিয়ে মাখবো, আর এইদিকে ভাজা মাছ ভাজা, পুঁটি মাছ ভাজা। এই হচ্ছে আজকের রেসিপি। খেতে তো বসে গেছি বন্ধুরা। খেতে খুবই ভালো হয়েছে, কারণ রান্না তো চেকে চেকেই করি। কিন্তু বন্ধুদের আমার ব্লগটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আমার ব্লগটি ভালো লাগে, তো বন্ধুদের কাছে অনুরোধ করব, বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই অল বেল আইকন প্রেস করে দেবেন, তাহলে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকে এই পর্যন্ত বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করলাম। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। ব্লগটা আর বড় করে বন্ধুদের বিরক্ত করব না, কারণ যেহেতু আমি নতুন। তাহলে নেক্সট ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে। আজকের মতন টাটা।